2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দেওয়া সপ্তম সপ্তাহের যে ফিজিক্স অ্যাসাইনমেন্টটা আলোর প্রতিফলন থেকে যেটা দিয়েছে ওটারই সমাধান এখন তোমাদের দেখাচ্ছি। ক নম্বরে বলেছে যে তোমরা বাসা বাড়িতে যে আয়না ব্যবহার করো, যেটা হচ্ছে সমতল আয়না বা প্লেন মিরর, সে আয়নায় যদি কোনো একটা বস্তুর বা কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সে প্রতিবিম্বটা কি অবাস্তব না বাস্তব। এখন বাস্তব প্রতিবিম্ব কি অবাস্তব প্রতিবিম্ব কি এটা তোমাদের জানার কথা আশা করি। বাস্তব হলো যেটা আসলেই ওখান থেকে আলো আসছে, আর অবাস্তব হলো যেখান থেকে আলো আসছে বলে মনে হচ্ছে কিন্তু আসলে ওখান থেকে আলো আসছে না। বাস্তব প্রতিবিম্ব দর্পণের বাইরে এদিকে গঠিত হবে বা এদিকে, কিন্তু অবাস্তব প্রতিবিম্ব সবসময় দর্পণের ভিতরে এদিকে গঠিত হবে। তো এখানে দেখো ক নম্বরে চিত্র আঁকাতে বলেছে, তো আমি কলম দিয়ে চিত্র আঁকাইছি, তোমাদেরকে পেন্সিল দিয়ে আঁকাতে হবে। জ্যামিতি বক্স দিয়ে সুন্দর করে আঁকাবা, এভাবে চিত্র আঁকাবা। চিত্র সমতল আয়নায় এক্স এর প্রতিবিম্ব গঠন, এটা হচ্ছে সমতল আয়না প্লেন মিরর। তো এখন দেখো এখানে একটু ডিসক্রাইব করতে হবে যে সমতল আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা অবাস্তব। এখন অবাস্তব তো বলে দিলে, এখন কি কারণে অবাস্তব বলছে সেটাও তো বলতে হবে। তো উপরের চিত্রে সমতল আয়না এবি সমতল আয়না, এখানে এবি সমতল আয়নায় গঠিত এক্স এর প্রতিবিম্ব এক্স ড্যাশ, আচ্ছা দেখানো হয়েছে। যেহেতু প্রতিবিম্ব আয়নার ভিতরে গঠিত হয়েছে এবং সেখান থেকে আসলে কোনো আলো আসছে না, এর ভিতর থেকে কি আলো বেরাচ্ছে না, এখান থেকে আলো যে প্রতিফলিত হয়ে ঘুরে যাচ্ছে, সেখান থেকে আসলে কোনো আলো আসছে না কিন্তু আলো আসছে বলে মনে হচ্ছে, তাই সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বটি অবাস্তব। এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে চলে আসি। খ নম্বরে দেখো আমি চিত্র আঁকাইছি। আসলে এখানে এই অ্যাসাইনমেন্টের ক খ গ তিনটাতেই চিত্র দিতে হবে, তোমার চিত্র না দিলে মার্ক কেটে নেবে। তো আমি এখানেও কলম দিয়ে আঁকাইছি, তোমাদেরকে পেন্সিল দিয়ে আঁকাতে হবে। কলম দিয়ে আঁকাইছি, হাতের আন্দাজ আঁকাইছি, তার জন্য একটু টেরা বাঁকা হয়ে গেছে। তো লাইনগুলো সুন্দর করে দিবা, যেটা আশা করি তোমরা নিজে করতেই পারবা ইনশাল্লাহ। তো এখন খ নম্বরে বলছে কি যে সমতল আয়নায় কোনো একটা বিন্দু ধরে নাও, একটা বিন্দু এ, ছোট বিন্দু, এই বিন্দুটা যদি আয়নার সামনে রাখো তাহলে তো আয়নার কাজ কি প্রতিবিম্ব তৈরি করা, তো প্রতিবিম্ব তো আয়নাটা তৈরি করবে এই বিন্দুর। তো এই বিন্দুর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটার অবস্থান একে দেখাও। তো অবস্থানে যে একে দেখাইছি, এটা আয়না, এটা এ বিন্দু, এটা এ ড্যাশ হচ্ছে এ বিন্দুর প্রতিবিম্ব। এখান থেকে যাচ্ছে, এখানে আমি তীর চিহ্ন দিই, এই যে সমতল হয়ে এটা কিন্তু 90 ডিগ্রি আছে। এটা যদি ভূমি হয়, ভূমির সাথে আয়নাটা 90 ডিগ্রি আছে, তার জন্য যদি 90 ডিগ্রি লম্বভাবে যদি রশ্মিটা যায় তাহলে লম্বভাবে ফিরে আসবে। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম, এটা তো জানারই কথা। এভাবেও যাবে। এখন প্রশ্নে চায় সেটা কি, আসলে প্রশ্নে বলেছে যে বস্তু এ বিন্দু থেকে আয়নার দূরত্ব আর প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্বের অনুপাত বের করে দেখো। এখন শুনতে জটিল লাগছে কিন্তু খুবই সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক, দেখে ধেড়া ফেরা লাগছে কিন্তু খুবই সহজ। দেখো বস্তু থেকে আয়নার দূরত্ব হচ্ছে এবি, এই আয়না থেকে এখানেও যদি থাকে বিন্দুটা তাহলে এখান থেকে এটার দূরত্ব হবে, লম্ব টানতে হবে, এটার উপর লম্ব টানাই হচ্ছে সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে আসল দূরত্ব। তো লম্ব টানলে এ বিন্দু থেকে এম এন আয়নার দূরত্ব হচ্ছে এবি। ঠিক একইভাবে এর প্রতিবিম্ব যেটা এ ড্যাশ প্রতিবিম্ব আয়না থেকে এটার দূরত্ব কত, এ ড্যাশ বি, এটাই তো। এখন বলছে যে এই যে দূরত্ব আর এই যে দূরত্ব এটার অনুপাত বের করো, অর্থাৎ এ বি কে এ ড্যাশ বি দিয়ে ভাগ দিলে কি পাবা তুমি, সেটাই বের করতে বলছে। এখন আমরা গ্র্যাজুয়ালি আগাচ্ছি। চিত্র সমতল আয়নায় এই বিন্দুর প্রতিবিম্ব এ ড্যাশ। তখন প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান, ফলে এসিবি ইজ ইকুয়াল টু ডিসিএম। এখানে কিন্তু জ্যামিতির খেলা আছে, এগুলা জ্যামিতি বক্সের উপকরণ ব্যবহার করে তোমাকে আঁকাতে বলেছে, প্রশ্নে রুবিক্সেও দেখবা। তো এসিবি ইকুয়াল ডিসিএম, দেখো এসিবি ইকুয়াল ডিসিএম, এ কোণ আর এ কোণ সমান, এটা হচ্ছে প্রতিফলনের নিয়ম অনুসারে। কারণ আপতন কোণ এটা সমান, এটা সমান, এটা যদি অর্ধেক করো, এটা আমি অর্ধেক করে দেখাইনি কিন্তু কল্পনা করে নাও, এখানে আছে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে বাকি যেটা থাকছে অংশটুকু ওই দুইটাও সমান হয়ে যাবে, এটা সমান এটা। এখন দেখো ডিসিএম আবার এ ড্যাশ সিবি, এই দুইটা কোণ সমান কেন,
কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ওই যে ক্রস দিলে, ক্রস করলে এর কোণ আর এ কোণ সমান হয়, এটা তো 6-এ পড়ে আসছো। তো দেখো DCM কোণ আর হচ্ছে A'-CB কোণ সমান। তাহলে কি পেলাম আমরা? এটা সমান এটা, আবার এটা সমান এটা, তার মানে এটা সমান এটা। বুঝতে পারছো আমি কোথায় নিয়ে যাচ্ছি বিষয়টা? এটা সমান এটা। এখন আমাদেরকে মূল কাজ হচ্ছে প্রমাণ করা। ওই তো সর্বসম প্রমাণ করে দিলেই তো আমরা এ বাহু সমান এ বাহু দেখাতে পারবো, বুঝেছো? এখন সর্বসম প্রমাণ করার জন্য 4 রকম ভাবে করা যায়। এখন যেটাই হোক, সর্বসম প্রমাণ করব আমরা ABC আর A'-BC, ABC এ ত্রিভুজ আর A'-BC এ ত্রিভুজ, এই দুইটাকে নিলাম। BC সাধারণ বাহু, BC হচ্ছে দুইটা ত্রিভুজের অংশ, আর হচ্ছে CBA আর CBA' দুইটাই সমকোণ, দুইটাই 90 ডিগ্রি, কারণ AB হচ্ছে আয়নার উপর লম্ব আর প্রতিবিম্বের যে দূরত্ব এটাও লম্ব, তাই এই দুইটা কোণ সমান। আবার আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে মাটি খুঁড়ে বের করলাম যে এই দুইটা কোণও সমান। তার মানে কি, এই সাধারণ বাহুকে ঘিরে যে দুইটা কোণ আছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তিন জিনিসটাই সমান। অর্থাৎ এই দুইটা ত্রিভুজে BC সাধারণ বাহু এত কোণ, তাহলে লিখতে পারি এটা একটা সর্বসম ত্রিভুজের কোণ বাহু কোণ উপপাদ্য। এটা তো মনে আছে আশা করি, কোণ বাহু কোণ উপপাদ্য, দুইটা কোণের মাঝখানে যে সাধারণ বাহু দুই ক্ষেত্রে সমান। তাহলে যেহেতু এটা সর্বসম, তাই বলতে পারি AB বাহু ইকুয়াল A'-B বাহু। কিন্তু AB কি জিনিস? AB ও A'-B হলো যথাক্রমে আয়না হতে A বিন্দু ও A বিন্দুর প্রতিবিম্বের দূরত্ব। এখন আমরা ওই পৃষ্ঠায় যাই, অপর পৃষ্ঠায় চলে এলাম। এখন দেখো এর আগের পৃষ্ঠা থেকে কি পেলাম? সর্বসম প্রমাণ করে পেলাম AB = A'-B, বা এটাকে প্রাইমও বলে, A'-B, যেটাই হোক। এখন এই দুইটা যে সমান, এখন এটাকে এ পারে আনলে তো ভাগ হয়ে যাবে, তখন 1 থেকে যাবে। তাহলে AB বাই A'-B = 1, তার মানে AB/A'-B = 1:1। এটাই হচ্ছে অনুপাত, এটাই তোমার অনুপাত। এভাবে দেখাতে পারো, বা 1 লিখে ছেড়ে দিতে পারো, এটা লিখে ছেড়ে দিতে পারো, কিন্তু এভাবে দেখানোটাই বেটার, যেহেতু এই জিনিসটা তো অনুপাত নাকি। সুতরাং আয়না হতে A বিন্দু ও এর প্রতিবিম্ব A' এর দূরত্বের অনুপাত, এই যে এটাই অ্যান্সার। যদি খ ঠিক মতো বুঝো তাহলে গটাও ঠিক মতো বুঝতে পারবা, কিন্তু গ করতে যে তোমার একটু বিরক্তি লাগবে, কারণ খ আর গ দুইটা একেবারে সেম, আইডেন্টিক্যাল টুইন, একেবারে যমজ। খ আর গ একই জিনিস। গতে খালি একটু টুইস্ট বলেছে যে তোমার যে আয়নাটা ছিল এরকমভাবে ভূমির সাথে লম্বভাবে যে আয়নাটা ছিল, তাকে তুমি ঘড়ির কাঁটার দিকে 5 থেকে 20 ডিগ্রি ঘোরাও। এভাবে ছিল তো, এখন এভাবে ছিল, পছন্দ হয়নি, বলছে ঘোরাতে হবে, ঘুরে নাও। এই যে ঘুরাই দিয়েছি, দেখো প্রশ্ন অনুসারে ঘড়ির কাঁটার দিকে সমতল আয়নাটিকে 20 ডিগ্রি ঘুরিয়ে এই বিন্দুর প্রতিবিম্বের অবস্থান নিম্নের চিত্রে দেখানো হলো। একই কাহিনী, কিন্তু জাস্ট এখানে আয়নাটাকে তুমি ঘড়ির কাঁটার দিকে 20 ডিগ্রি ঘুরিয়েছো। এখন আগে ছিল 90 ডিগ্রি, কিন্তু 20 ডিগ্রির ফলে এখন 70 ডিগ্রি হবে। তার জন্য আমি এখানে দেখাই দিয়েছি আয়নাটা হেলে গেছে একটু 20 ডিগ্রি, তো এখন 70 ডিগ্রি। কিন্তু ঘুরে ফিরে প্রতিবিম্ব, এ বিন্দুর প্রতিবিম্ব আবার দেখো এখানে চলে আসছে, জিনিসটা এখানে চলে আসছে। আবার দেখো AB এখন আবার কি বলেছে, যে এই যে তুমি ঘুরালা, এই যে আয়নাটাকে তুমি ঘুরালা, এই ঘুরানোর পর খ নাম্বারে যেভাবে পেলা যে এই দুইটা এ বিন্দু থেকে আয়না আর আয়না থেকে প্রতিবিম্বের যে দূরত্বের অনুপাত পেলা, এখন এই ক্ষেত্রে যদি এটাকে ঘোরাও তাহলে কি তুমি ওই একই অনুপাত পাবা? সেটাই জানতে চাইছে। ওই অনুপাত কি সেম থাকবে না কিছু কম বেশি হবে? আর এটা কমন সেন্সের ব্যাপার, যে এটা জীবনেও কম বেশি হবে না, সেমই থাকবে। কারণ প্লেন মিররে বা সমতল মিররে সবসময় বস্তু থেকে আয়না এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সবসময় একই থাকে। এটা ইউনিভার্সাল বেসিক রুল, ফিজিক্সের বেসিক রুল। তাই এখানে তুমি এক লাইনে লিখে দিতে পারতা গ নাম্বারে, যে স্যার আপনি কি ফালতু প্রশ্ন করেছেন, দেখেন যে যেহেতু এটা সমতল আয়না তাই আপনি 20 ডিগ্রি ঘোরান, 100 ডিগ্রি ঘোরান, আসমানে ঘোরান, জমিনে ঘোরান, সমুদ্রের ভেতর ঘোরান, যেখানে ঘোরান, আয়না থেকে বিম্ব আর আয়না থেকে বস্তু দূরত্ব সবসময় সেম থাকবে, অনুপাতও সেম থাকবে। তো এটা বললে তো 0 দিয়ে দেবে, কারণ 4 মার্ক আছে। তো যেটাই হোক, চিত্র আঁকাতে হবে এভাবে,
এবারেও আমি কলম দেখাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে জ্যামিতি বক্সের উপকরণ ব্যবহার করে সুন্দর করে আঁকাবা। আমরা জানি বস্তু হতে আয়না বা প্রতিবিম্ব হতে আয়না লম্ব দূরত্বই হচ্ছে আয়না হতে বস্তু বা প্রতিবিম্বের দূরত্ব। এখন বলতে পারে যে আমরা যে বারবার বলছি যে প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্ব, তাহলে দূরত্বটা আসলে কত? এখান থেকে এরকম ধরবো আমরা দূরত্ব, না এখান থেকে এরকম? না, তোমাকে লম্ব ধরতে হবে। সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে আসল দূরত্ব। তোমাকে লম্ব আঁকাতে হবে, যে এই লম্বটা। এখন আমি অপর পৃষ্ঠায় চলে আসি। আমরা এই পৃষ্ঠায় এখানে খতম। পরের পৃষ্ঠায় চলে আসছি। দেখো এখানে অনেক কিছু লিখেছি, কিছুই লেখিনি, জাস্ট খ নাম্বারে যেগুলা আমরা ঘিচিমিচি লিখলাম না, ওগুলাই সেম জিনিস, ওগুলাই তুমি গ নাম্বারে তুলে দেবা এভাবে। এবং আয়না এম এন, বিন্দু এ, মাঝখানে ছেদ বি, যেভাবে যে পয়েন্টে এ বি যেভাবে নামকরণ করেছি ওভাবে তুমি গ নাম্বারেও নামকরণ করে দেবা। নামকরণ ওটা করে দিলে তুমি ওটা দেখে খ নাম্বার দেখে তুলতে পারবে, এটা সহজে। তার জন্য বলছিলাম অন্য নামকরণও দিতে পারো, কিন্তু এই বিন্দুটা এই বিন্দুই রাখতে হবে, আর বাকিগুলো তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, সেটা তোমার ব্যাপার। এখন আমরা এটা তুলে নিয়েছি ওভাবেই সেম প্রসেসে আগিয়ে আমরা এটা পেয়েছি এ বি বাহু সমান এ ড্যাশ বি বাহু। কিন্তু এ বি ও এ ড্যাশ বি কি? এটা তো যথাক্রমে আয়না হতে এই বিন্দু ও এই বিন্দুর প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এটাকে আমরা 1 পেয়েছি, অনুপাতও সেই একই অনুপাতই পেয়েছি 1:1। খ হতে পাই আয়নাকে না ঘুরিয়ে, নর্মাল অবস্থায় না ঘুরিয়ে আয়না থেকে বস্তু ও বিম্বের দূরত্বের অনুপাত 1:1। এবং গ নাম্বার এসে পেলাম যে আয়নাকে ঘড়ির কাঁটার দিকে 20 ডিগ্রি ঘুরিয়ে আয়না থেকে বস্তু ও বিম্বের দূরত্বের অনুপাত, এটাও সেম 1:1। তার মানে কি দাঁড়াচ্ছে? আয়না ঘোরালেও আয়না হতে এই বিন্দুর দূরত্ব ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত একই থাকবে, কোনো পরিবর্তন আসবে না, ফলাফল একই থাকবে। এটাই জানতে চাইছে, এটাই বলতে হবে এভাবে, এটাই বলতে হবে। আর দেখবা প্রশ্নে লেখা আছে 5 থেকে 20 ডিগ্রি ঘোরাও, তো এটা দেখে অনেকে মাথা চক্কর দিয়ে উঠবে যে 5 থেকে 20 ডিগ্রি আবার কি? কেউ যদি 10 ডিগ্রি ধরে, কেউ 11 ডিগ্রি ধরে, তাহলে উত্তর তো ভিন্ন ভিন্ন হয়ে যাবে। না, তুমি 100 ডিগ্রি ধরো বা 0 ডিগ্রি ধরো, তোমার উত্তর একই আসবে। কত ডিগ্রি ধরবা সেটা তোমার ব্যাপার। তার জন্য বলে দিয়েছে 5 থেকে 20 ডিগ্রি। আমি সর্বোচ্চ 20 ডিগ্রি ধরে নিয়েছি, 5 থেকে 20 বলেছে, আমি 20 ডিগ্রি ধরে অঙ্ক করেছি। কিন্তু আমি যদি 5 ডিগ্রি বা 10 ডিগ্রি ধরেও অঙ্কটা করতাম, তাহলে উত্তর একই আসতো। কারণ কি? কারণ হচ্ছে প্লেন মিররে, সমতল মিররে সবসময় বস্তু থেকে আয়না এবং প্রতিবিম্ব থেকে আয়নার যে দূরত্ব, ওই দূরত্ব সমান হওয়ার ফলে তার অনুপাতটা সবসময় 1 বা 1:1 হয়। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি আমার এক্সপ্লেনেশনটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। এভাবে লিখবা। আমার লেখা তো খারাপ হয়েছে, সুন্দর করে লিখবা, পেন্সিল দিয়ে আঁকাবা, সাইড নোট আরও ভালো করে দেবা, বেটার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।